আমি হচ্ছি কুদ্দুস। আমি আমাদের এই গল্পের যে হিরো প্রাণ, তার ফ্রেন্ড, এবং সে মনে করে যে আমি তার মানে উদ্ধারকারী জাহাজ, এবং ডেফিনেটলি আমি উদ্ধারকারী জাহাজ। আমি সবসময় তার নিবেদিত, এবং বন্ধু এমনই হওয়া উচিত। না, আমি বললে তো রাকেশ দার প্রোটেক্ট করবো। মানে অসাধারণ একজন মানুষ, এবং সে আমাকে এক বাক্যে বলছে, ভাই আপনি না আসলে কষ্ট পাবো। আমার বাবা আসছে বাড়ি থেকে গতকালকে, আজকে ডাক্তার দেখায় হচ্ছে। আমি একটু পারিবারিক কেন্দ্রিক। সো বাবাকে ডাক্তার দেখানোর পরে বাসায় চলে গেছি। আমার মাথাও ছিল না আর কি আজকে প্রোগ্রাম। তো দাদা ফোন দিচ্ছে যে রাজু ভাই আপনি কই? আমি কি দাদা আমি তো বাসায়। তো বলতেছে আজকে যে প্রোগ্রাম আপনি জানেন না? সরি দাদা, আমি তো মিষ্টি আমাকে টেক্সট করছে। ওর টেক্সট সবসময় আমার মিস্টেক হয়। ও অ্যাড্রেসের পরে 1230 লিখছে। আমি ভাবছি মানে 12টা 30। যার কারণে আমি ভাবছি ওকে মিস্টেক তো হয়ে গেছে, আজকে আর কি করবো। পরে দাদা বলতেছে যে আজকে সন্ধ্যা 7টা 30-এ আপনি দ্রুত আসেন। দেন আমি বাসা থেকে রেডি হয়ে তারপরে আসলাম। এ হচ্ছে দাদার কারণে আমার আশা। আর দাদার প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ, অসম্ভব একজন মানুষ। আর আমি বরাবরই সেটা একটা কথা বলছি যে দাদার কাজটা আমার খুব আপন মনে হয়। আমি যেমন বাইরে খুব কাজ করি না, অনেকেই জানে, এখানে আমার সাংবাদিক ভাইরা অনেকে জানে যে আমি সিনেমাওয়ালার কাজের বেশি ব্যস্ত থাকি। ওইটা যেমন আমার ঘরের কাজ। এর পরে একমাত্র কাজ যেটা রাকেশ দার কাজ আমার খুব ঘরের কাজ মনে হয়। আমি খুব এনজয় করি। আর আমাদের হিরো, আমাদের আমাদের আপু, আমার মা, হ্যাঁ, মানে এদের সাথে কাজ করে আমি খুবই মানে কি বলবো, মানে আমি লাকি যে এমন মানুষদের সাথে কাজ করতে পারছি। ইনফ্যাক্ট কি বলবো, আমি আমি রিয়েলি হ্যাপি, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। এক্সকিউজ মি, আপনাদের প্রতি কৃতজ্ঞ বলছি। একটু হাত তালি দিবেন না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি সবার শেষে আসছি, প্লিজ। আমি হচ্ছি কুদ্দুস। আমি আমাদের এই গল্পের যে হিরো প্রাণ, তার ফ্রেন্ড, এবং সে মনে করে যে আমি তার মানে উদ্ধারকারী জাহাজ, এবং ডেফিনেটলি আমি উদ্ধারকারী জাহাজ। আমি সবসময় তার নিবেদিত, এবং বন্ধু এমনই হওয়া উচিত। আমাদের গল্পে ইনশাল্লাহ এমন একটি চরিত্র আপনারা দেখতে পারবেন যে মানে বন্ধু কেমন হওয়া উচিত। মানে আমি যেমনটা আমার আমার বন্ধুর প্রতি নিবেদিত এবং ডেডিকেটেড। সো আশা করি গল্পটা আপনারা দেখবেন ভালো করে। বন্ধু, তারপরে আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলি না বলাই ভালো। আপনারা স্ক্রিনে দেখবেন ইনশাল্লাহ। আমাদের ডিরেক্টর অসম্ভব যত্ন নিয়ে কাজটা করেছেন, এবং তার প্রেজেন্টেশন, তার স্ক্রিন প্লে, এবং ঠান্ডা মাথায় ডিরেকশন, তো মানে আশা করি দর্শক এনজয় করবেন। থ্যাংক ইউ।